গাইস আমাদের আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের আরো একটি ডেইলি লাইফ ব্লগ। কারণ আপনারা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো অনেক বেশি পছন্দ করতেছেন। তো আজকের এই ডেইলি লাইফ কি হতে যাচ্ছে বলো তো? আজকে আমরা সারাদিনে কি কি করতে ঘুরে তার পাশাপাশি গাইস জিতু কিন্তু আজকে কানও ফুটাবে। গাইস অলরেডি দেখেন ওর কান কিন্তু ফুটানো, আরো ফুটাবে। কয়টা ফুটাবি ভাই তুই? আল্লাহ থেকে আরো আজকে আরো দুইটা করবি? আল্লাহ, তো কান কি ঠিক থাকবে? কি রে জয়, কি বলতেছে এগুলা? কত শুনে ভাই লেগে এই জিতু কি পাগল হয়ে গেছে বলো? গাইস ও একটা কান ফুটার অবস্থা খারাপ হয়ে গেছে। জিতু নাকি আরো দুইটা ফুটাবে। তুই কি শিওর? ওই মেকআপের দোকানে আমি যাবো না, মেকআপের দোকানে তুই যা। না না না, মেকআপের দোকানে যাবো না। গাইস আমার ভালো লাগে না, প্রতিদিন নিতে মেকআপের দোকানে নিয়ে যায়। তুই যেদিন না তোদিন অন্তরা নাই। গাইস আমি এই 50 দিনের জার্নিতে মনে হয় 60 দিন মেকআপের দোকানে গেছি। প্রতিদিন যাই তোমাকে মেকআপের দোকানে নিয়ে। শোনো আমি বলি তুমি আর একটু মেকআপের দোকানে যাও। গাইস ভালো লাগে না মেকআপের দোকানে। এটা যে কি পরিমাণের কষ্ট আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। যাও যাও যাও। আজকে সকাল 7টা বাজে আমরা একটা স্যান্ডউইচ পাইছি। স্যান্ডউইচটা পাবো গেছে আমাদের সকলের অনেক বেশি খারাপ লাগতেছিল, স্পেশালি রিপু। তো স্যান্ডউইচটা হচ্ছে আজকে সকাল 7টা বাজে রিপু যে ছোট বিড়াল ওরা যেটা নতুন হয়েছে গাই সেটা অসুস্থ হয়ে মারা যায়। তো এটা শোনার পরে গাই সকাল থেকে অনেক বেশি খারাপ লাগতেছিল। আর রিপু তো গাই সেই সকাল থেকে কান্না করতেছিল, কান্না করতে করতে গাই চোখ করে একবার সব কিছু খুলাই দিচ্ছে। তাই ভাবলাম একটু বাসা থেকে বের হয়, কারণ বাসা যতক্ষণ থাকবে ওর কান্না কতক্ষণ বাড়তেই থাকবে। দুপুরবেলা খাওয়ার পর যে পরিমাণে কান্না করতেছিল সারাদিন কান্না করছে, সারাদিন আমার নিজেই অনেক কিছু খারাপ লাগছে। আসলে ওকে এত ভালো সুস্থভাবে রেখে আসলাম। আমি যখন এগিয়ে যাচ্ছি তখন আমি যখন লাকির সাইকেল করতেছিলাম, ও আর লাকির আসছিল আমার সাথে খেলতেছিল। মানে আমাদের বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর একটা বেবি রেখে আসলাম। আর আমাদের মানে কয়েকদিনের মধ্যে একদম চোখের পলকে মনে শেষ হয়ে গেল। যারা পুষ্পাকে আসলে পারেন তারা জানেন যে এটা কতটা মায়া লাগে। কারণ ওরা আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো। আমাদের ফ্যামিলি মেম্বার কি করে যখন আমাদের খারাপ লাগে সে ওদের বেলাও। গাইস দেখতে পাচ্ছেন ঋতুর চোখ কিন্তু এখনো খোলা, ও অনেক বেশি কান্না করছে। তো টাকা তো ঋতু গাইস ওর মন অনেক খারাপ, এই জন্য একটু মেকআপের দোকানে নিয়ে আসছি যাতে একটু ভুলে থাকতে পারে। বাসায় গেলে আবার মনে পড়বে না। কিছু বলে যাও, তোমরা কি বলি? এটা আমাদের মানে আমরা লাস্ট টাইম যখন রাখি নিয়ে কথা বলতেছিলাম, আমার খুব খারাপ লাগছে গাইস। সেই সময় আমি ছিলাম না, মানে শেষ সময় আমরা দেখতে পাই না, এটা কত বেশি দুঃখজনক। সবচেয়ে বড় কথা হচ্ছে রবিন মামা ওকে দেখাইতে চাইছিল না, পরে বললাম যে না অ্যাটলিস্ট ওকে দেখানো উচিত। অনেক খারাপ লাগছে। আর আমাদের মানে আমাদের অনেকের মানে আমার নিজের পার্সোনালি আমার আমার বাসায় 3টা ক্যাট আছে, আর আমাদের বাসায় 5টা ডগ অ্যান্ড 3টা ক্যাট ছিল, এখন একজন মারা গেছে। তো মানে ফর দ্য ফার্স্ট টাইম আসলে আমাদের এরকম ডগ ছিল, মানে এর আগে আমরা কখনো কাউকে হারাইনি। আর ওকে দিয়ে এইভাবে এত কারণ আমরা হারাইছি। আমাদের আরেকটা ছিল, ওর নাম ছিল শিলা। শিলা হারিয়েছে, ওদিনও ঋতু অনেক বেশি কান্না করতেছিল। মানে এটা কেমন আমার এখন নর্মাল এরকম যে বাংলাদেশে যাই তোরা সেই মতোই থাকবে। মানে রবীন্দ্র যখন বলতেছিলাম আমার ভীষণ বলতেছিলাম আমি সেই ভিডিও কল বাট যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আর একটু সব বইয়েরা বলে দেখো ও আবার কান্না করা শুরু করে দেবে এখানে। ও যদিও এখন হাসতেছে বাট ভিতরে অনেক বেশি কষ্ট পাচ্ছে, আপনাদের বুঝতে দিতেছে না কাউকে। আমি এখানে অনেকগুলো সরি কি বলে এখন ভুলে গেছি স্কিন কেয়ার। আমি এখানে 2টা নিছি গাইজ, আরো কি নিব? স্কিন কেয়ার সেগুলো আমি পাই না এখানে। তো গাইস আমাদের সব কিছু কিনে আসলে যা যা লাগবে এখানে স্যান্ডউইচ দেখো গাইস, এটা আমার অনেক বেশি ফেভারিট, আমার অনেক বেশি ভালো লাগে। তুই কি খাবি না ঋতু? মজা আছে কেন? আর কতক্ষণ মন খারাপ করে থাকি বল? জয়, দিস ইজ ফর ইউ। কি দেখছস? জোর না আনো আমি যা কত গাইস রোনাল্ডো আন্ডারওয়্যার তুই কিন, আমি কিনবো না বাবা। কিনতে চাচ্ছিল মেসির হলে কিনবো, রোনাল্ডো হলে কিনবো না। গাইস আমার কাছে এই স্কিনটা অনেক বেশি ভালো লাগে। ফাইনালি আমরা এখন যাচ্ছি ঋতু কান পিয়ার্সিং করতে। দেখতেই পাচ্ছেন গাইস ঋতু কিন্তু
কাজ করলাম বাকি ঠিক থাকে তো চল যাই। গাইজ দেখো এই জায়গার জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি প্রফেশনাল, কারণ ওরা অনেক সুন্দর করে মেপে তারপরে হচ্ছে মার্কগুলো করতেছে। যেমন লাস্ট টাইম আমরা যেখান থেকে গেছিলাম আমার একটা গাড়ি একটু উপরের দিকে হয়ে গেছে, একটা গাড়ি নিচের দিকে হয়ে গেছে, বাট এই জায়গার এই জিনিসটা অনেক ভালো লাগছে। ওরা সব কিছু অনেক সুন্দর করে মেনটেন করতেছে। মেডিসিন দিচ্ছে এখন যাতে একটু একটু ব্যথা কম পায়, যত যাই দিক না কেন এই ব্যথা লাগেই। এই যে এই সাইডটাতে ওরা সুন্দর করে এভাবে মেজারমেন্ট করে নিচ্ছে সেম ভাবে। এই যে এখানে ঋতুকে দেখাচ্ছে যে ওর যে এখানে মার্ক করছে ওর কি পছন্দ হয়েছে কিনা। তোমার কি ঠিক আছে মার্ক? ইউ লাইক ইট? আমি আগের বার দুইটা অনেক উপরে ফাইনালি ঋতুর এখন দিয়ে দিবে রে। রেডি 1 2 3। আমার মনে হলো মেডিসিন দেয় না। আল্লাহ আমার ভয় লাগতেছে ভাই। আমি ভাবছিলাম যে একটা পিয়াসি করবো, এই যে এই জায়গাটা একটা করবো, বাট এইটা দেখার পর আমার আর ইচ্ছা নেই। এটা করবো না, এটাতে করবে একটা করে ঋতুর অবস্থা 12টা বেজে গিয়েছে। রেডি 1 2 3। ও মা গো আমার ভালোই লাগতেছে। ঋতু এবার বুঝেছে না। রেডি 1 2 and 3। ও কেমন লাগছে ননদ? ভালো লাগছে। মজা লেগেছে? এমন মজা লেগেছে যে আমার ননদ কিছু বলতেই পারছে না। গাইজ দেখো এমনি ননদের আজকে কান্না করতে করতে চোখের সব পানি শেষ, এখন চোখে পানিও আসছে না, তাই না? এটা হচ্ছে থার্ডটা। ভাই আমি ভাবছিলাম যে আমি একটা করবো, এই যে দেখো গাইস এই পিঙ্ক কালারটা করবো ভাবছিলাম, এটা দেখে তো কোনো সরি আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমার মনে হয় কি জানো ওরা মেডিসিন দেয়।